হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা টানটা শিখছি যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বড় ভাই। তো এটা যখন সামনে আসবে তখন আমাদেরকে আর একটু বেশি করে টানতে হবে, ঠিক আছে? এবং এই সাইনটা আর ওই আগের বড় ভাই সাইনটার মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটা হচ্ছে একটু ছোট থাকে এবং একটু বেশি ঢেউ খেলানো থাকে। হ্যাঁ, আর এই যেহেতু একদম হাইয়েস্ট লেভেলে বড় ভাই, একটু বড় হবে এবং অত ঢেউ খেলানো থাকবে না। হ্যাঁ, একটু সোজাই থাকবে। সো আমি এখন, আমরা হচ্ছে লেসন 8টা পড়বো। এই লেসন 8টা পড়ার আগে আমি সবাইকে একটু বলবো সবার ভিডিওটা একটু অন করতে। সবাই একটু সবার ভিডিওটা অন করি। আচ্ছা, এবার হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করব। আনমিউট করে একটু লম্বা করে টেনে একটা সালাম দিব। আসসালামু 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 আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক্রোফোন মিউট করে ফেলি। না, মিউট না, মাইক্রোফোন ঠিক থাকুক, ভিডিও বন্ধ করে দিই। তো আমরা হচ্ছে এটা একটু পড়বো। হ্যাঁ, আমার সাথে সাথে পড়বো, আমি একটা লাইন পড়বো, সবাই একসাথে পড়বো। দেন, রেডি? জা সা বিনা রেডি, লাইনটা পড়ি। جاء ساء بناء إنشاء نساء نساء سواء ولا جزاء شتاء حنفاء كبائر معها أولياء إذا ساءت ملائكة كبائهات إماءكم تشاءون شاءون أضاءت يرون إسرائيل إسرائيل أبناءكم أبناءكم إن إن شاء شاء الله الله بغالبين بنا. আচ্ছা, এখানে অনেকে ইসরাইলাকে ইসরাইলা পড়ছে, এটা ইসরাইলা হবে। আর ওখানে আদো আত হবে, একজন পড়ছে আদা আত, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে ইনশা আল্লাহ। আমরা যে ইনশাআল্লাহ বলি এটা আসলে এরকম, ঠিক আছে? ইনশা إن شاء الله আমি আমি যখন মানে একদম প্রথম দিকে ক্লাস 10-এর দিকে আমি হচ্ছে প্রতিটা অ্যারাবিক হরফ বা অ্যারাবিক ওয়ার্ড মানে ওটা যেভাবে টানতে হবে ওইভাবে টেনেই বলতাম আর কি, ঠিক আছে? তো ইনশাআল্লাহ বলার সময় আমি আমার কষ্ট হইতো সবার সামনে, মানে যখন ইনশাআল্লাহ বলতাম আমি বলতাম ইনশাআল্লাহ, এভাবে করে টেনে বলতাম। কিন্তু পরে বুঝি যে না, এগুলো হচ্ছে যখন নর্মালি আমরা যখন কথা বলতে যাই তখন আসলে এভাবে টানতে হয় না আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ এভাবে বললে হয়ে যায়। বাট এই ভুলটা কেউ করেন না, এখানে ইনশাআল্লাহ দেখে কথা বলার সময় ইনশাআল্লাহ এত লম্বা টাইম ইনশাআল্লাহ বললেন না। ওকে, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি এই টানটা আমরা শিখে গেছি। এটা যেহেতু শিখে গেছে আমাদের মোটামুটি মোটামুটি একেবারে বলা যায় কি 90% আমাদের ডান, 90% ডান। এখন আমরা হচ্ছে জাস্ট বিভিন্ন জায়গায় এটা আমরা একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আরেকবার, হয়তো সবাই বুঝছি, তাও আমি আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো, দেখি যে এই সাইনগুলো যখন থাকবে, যেমন এই যে 4 আলিফের যে সাইনটা, এটা যখন থাকবে বা 3 আলিফের সাইন থাকবে, তখন অন্য কোনো টানের সাইন থাকলে আমরা ওগুলাকে আর পাত্তা দিব না, ওগুলার দিকে আর তাকাবো না। কারণ কি, এখন আমাদের বড় ভাই চলে আসছে, বড় ভাইকে আগে টান দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখি, এখানে কিন্তু এমনি যা একটা টান হইতো, বন্ধু আছে, বাট এখন বড় ভাই যেহেতু আছে, বড় ভাইয়ের সম্মানটা আগে। তারপর হচ্ছে এই যে এখানে, এই যে এটা দেখি সা ইহা তিন, এখানে নর্মালি হচ্ছে সার জন্য খারা আলিফ যেহেতু আছে একটা টান হইতো, কিন্তু বড় ভাই যেহেতু আছে এখন বড় ভাই টানটা দিব।
ঠিক আছে, সাইহাতিন, বন্ধু তো বন্ধু মানুষ, ওরা এখন টান না দিলে মাইন্ড করবে না। সো এই জিনিসটা হচ্ছে বলার ছিল। তো আমরা হচ্ছে নেক্সট ইয়ারটাতে যাচ্ছি। নেক্সটটাতে হচ্ছে আমরা একটু পড়ি, হ্যাঁ। যেমন প্রথমটা, প্রথমটা কি হইতে পারে একটু, কে বলবে প্রথমটার উচ্চারণ কি হবে? এখানে তো আলিফের কোনো টান আল্লাহ হবে না, যেহেতু লামরে ধরতেছে নাকি। আচ্ছা, আর কেউ? আল্লাহ আতিক একটা সুন্দর কথা বলছে, বাকিরা কি হইতে পারে এটা টান? শুধু আল্লাহ টানটা এটা লামের হবে। উপর, সম্ভবত না, এটা লামের উপরে করবে আর কি। আচ্ছা আপনার গেস্টটাও সুন্দর। তবে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই সাইনটা যার উপর থাকবে এটা মাথায় রাখবো, যেহেতু বড় ভাই, এই বড় ভাইয়ের সামনে অনেক নিয়মই ওলটপালট হয়ে যাবে। ও যার উপর থাকবে তাকেই টানতে হবে, ও যার উপর থাকবে তাকেই টানতে হবে। তাহলে এটা কিভাবে বলবো? এটা এভাবে বলবো যে আল্লাহ বা আল্লাহু। তবে পরেরটা দেখি, জান্নুন, জান্নুন, ঠিক আছে। দলান, দলান, আল আনা, হ্যাঁ। সো আমরা আমরা যখন ইয়া পড়ি, এটা এটা আরো ইজি করে দিচ্ছি আমি। সূরা ফাতিহা লাস্ট আয়াতটা আমরা একটু মনে করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। দল্লি, দতে টানটা দিয়ে তারপর লিনে যাই আমরা, তাই না? জি ভাই। বুঝতেছি সব। এটাই হচ্ছে এই জি যেমন ভাই। এখানে দলান, এটা হচ্ছে দলিন আর কি সূরা ফাতিহাতে, দলান। বুঝা গেছে? জিনিসটা এভাবে হবে। তাহলে আমরা একটু পড়ি, হ্যাঁ আমরা একটু পড়ি। দেখি, আমি আমি এই লাইনটা পড়লাম না, এই লাইনটা পড়ি, সবাই একসাথে পড়ি এই লাইনটা, প্রথম লাইনটা। আল্লাহু আল্লাহ দোলান ضالًا. আল্লাহ এই নিয়মটা কিন্তু শুধুমাত্র এই বড় ভাইয়ের জন্য, ঠিক আছে? একদম হাইয়েস্ট যে বড় ভাই, ওর জন্য আমরা এটা ফলো করব। এটা আমরা ওর জন্য ফলো করব, অন্য জন্য যেন না। এটা কিন্তু একদম সবচেয়ে বড় ভাই, ওর জন্য এটা ফলো করবো এই নিয়মটা, অন্যগুলোর জন্য না। তিন ফ্যামিলির আলিফের জন্য যে সাইনটা, তিন আলিফ টান ওইটা থাকলে কি স্বাভাবিক নিয়মে হবে নাকি? ওগুলো তো সব স্বাভাবিক নিয়ম, জাস্ট এটার ক্ষেত্রেই যেহেতু ও সবচেয়ে সিনিয়র, ওর জন্য একটু আলাদা নিয়ম, ঠিক আছে। ভাই স্বাভাবিক মানে এখানে যদি তিন আলিফ থাকতো আল্লাহ এর উপরে তাহলে কি হইতো? এরকম নর্মালি তিন আলিফ থাকে না, তখন হয়তো তোমার আগে হরফ থাকতো, ওই আগে হরফের সাথে মিলাইয়ে পড়ে ফেলতে হইতো যখন এরকম আসতো, ঠিক বড় ভাই আছে। সামনে আসতে পারবে, হ্যাঁ। হ্যাঁ, বড় ভাই তো বড় ভাই, ও পারবে, ও যে কোনো জায়গায় কিছু করতে পারবে। মানে এখন পর্যন্ত আমরা আমরা ধাপে ধাপে শিখতেছি, ঠিক আছে। এখন পর্যন্ত তোমাদেরকে যা বললাম এটাই নিয়ম। ওকে, এরপর নিচের লাইনটা পড়ি সবাই। দাব্বাতুন দাব্বাতিন দাব্বাতুন দাব্বাতুন দাব্বাতান রব্বুকা রব্বুকা খসসাতিন قاصة آمين آمنة صافة صافات آمين روني روني ظالمين ضالين. تقبياني بآمين. حاجك هافين حاجاك انتظاني এরপর ضارين ضالين. أضالون أضالون.
লাস্টের লাইনটা تهادون একসাথে সবাই। تهادون بضارهم حاجوني مدهامتان মাতানি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বড় ভাইয়ের টান আর কি। তো আমরা হচ্ছে মোটামুটি এখন আমরা প্রস্তুত কোরআন থেকে মুসহাফ, কোরআনে মুসহাফ থেকে পড়ার জন্য। তো আমি একটা লেসন জাস্ট ছোট্ট করে একটু দেখাই দেবো, দেখাই দিয়ে আমরা চলে যাবো, ঠিক আছে? তো আমি আমাদের পুরো ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে আমাদের হরফগুলোর নাম না জানলেও চলবে, হরফগুলো নাম না জানলেও আসলে চলবে, বাট কয়েকটা ক্ষেত্রে কোরআনের কয়েকটা সূরা মানে কিছু হরফ দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ কিছু হরফ দিয়ে ডিরেক্ট শুরু হয়েছে। যেমন সূরা বাকারা, আলিফ লাম মিম, এই তিনটা হরফ দিয়ে শুরু হয়েছে। তো এটার এগুলোর মিনিং কেউ জানে না, এগুলোর মিনিং কেউ জানে না, ঠিক আছে? সো এই হরফগুলো যখন আসবে কোরআনে তখন হরফগুলোর যে উচ্চারণ ওইটা দিয়েই করতে হবে। যেমন নুন আসলো, হ্যাঁ নুনের উপর এই বড় টানেরটা আসলো, আমরা বলবো কি নুন। এরপরটা কফ, সদ। যেমন ইয়াসিন, এটা কি বলবো? ইয়া, ইয়াসিন। ياسين তসা, তসিন, طاسيا তসিন। না আচ্ছা যদি এটা বুঝি এটা কি হবে, এটা আমাকে শান্ত বলতো, এটা কি হবে? এটা কি ফার্স্টে আইন পড়বো? হ্যাঁ হ্যাঁ, এই এরকম যখন সিঙ্গেল হরফ আসবে কিন্তু কোনো কবর জের জজম কিচ্ছু থাকবে না, বাট জাস্ট উপরে টানের চাইন। আইন সিন কফ। আইন সিন কফ। এক্স্যাক্টলি, আইন সিন কফ। তারপর নিচেরটা হচ্ছে এরকম, আহ এটা কি আলিফ তো আলিফ আছে, আলিফ আলিফ লাম। লাম ألف মিম। لام ميم এটা হচ্ছে আলিফ লাম মিম সদ। صاد. বলি সবাই, বলি সবাই বলি। আলি হ্যাঁ আলিফ একটু জোরে বলো। ألف লাম لام মিম صاد صاد. অনেক ভাই, একটা কথা বলতাম। বলেন ভাই। এখানে হচ্ছে যে আহ আলিফ লাম মিম, আমি এখানে লামটা আলিফ কই আর লাম কই মানে? এটা এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে বুঝছেন, এই দেখেন ইয়াটা একটু সরে গেছে, এই জন্য হচ্ছে আলিফটা দেখা যাচ্ছে না, একটু ডান দিকে সরে গেছে, আলিফ আছে এখানে, ঠিক আছে? আলিফ, তাহলে এখানে হ্যাঁ যে ভাই মানে লামের উপরে হচ্ছে যে আপনার ইয়া আছে, আহ, চার আলিফ টান হবে না, শুধু আলিফ ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আলিফ ছাড়া, আলিফ ছাড়া। মানে টান এটা হচ্ছে যে টানটা থাকবে ওটা দিব আমরা। যেমন এর পরেরটা দেখি, আচ্ছা। এরপরটা হবে কি কাফ হাই আম, আম, মিম মিম, সদ। র, বুঝা গেছে? তো এতটুক পর্যন্ত জি, জি। আমরা যেহেতু ক্লিয়ার করে ফেলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ভাই সবাই একটু লাস্টেরটা একটু বলেন ভাই। unmute করে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কেউ الحمد কিছু لله আলহামদুলিল্লাহ। কেউ কিছু বলতে চাইছিলা নাকি? ভাই লাস্টেরটা একটু বলেন ভাই, ওই যে কাফ দিয়ে যেটা। আচ্ছা, তা- কাফ ইয়া আইন সদ, প্রত্যেকটার যে হরফের উচ্চারণ, হরফটার নাম, ওই নামটা দিয়ে উচ্চারণটা করতে হবে, ঠিক আছে? বুঝছো? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, সবাই একসাথে মিউট করে একসাথে আলহামদুলিল্লাহ বলি একটু। সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেকটুকু মোটামুটি কভার করে ফেলছি। এখন হচ্ছে আমরা কোরআন থেকে পড়বো, কোরআন থেকে পড়বো। তো কোরআন থেকে পড়ার পর জাস্ট একটা ছোট্ট জিনিস একটু দেখাই দিই। ছোট্ট জিনিসটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এটা একটু হয়তো ভুল ভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, আমি এটা একটু ঠিক করে দিই এটা। হ্যাঁ, যেমন এটাতে, হ্যাঁ এটাতে এটাতে আমি, আচ্ছা আমি কি বলছিলাম ওই দিন, আমার একটু কেউ মনে করে দিবেন এটা নিয়মটা আমি কি পড়াইছিলাম? বলছিলেন যদি ভাই পেশ আর জবর থাকে তাসদিদে যদি তাহলে হচ্ছে নুন হলো মিম দুইটা থাকে তাহলে গুণ না করে পড়তে হয় আর কি, গুণ গুণ করে, এটা ওয়াজিব।
না 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 না, এটা না, যে না এই ওটা না, যে এটা হচ্ছে লটা। পেশ পেশ আর যদি ওই জবর থাকে পেশার তাহলে জবর লাস্টেরটাতে একরকম আর বলছিলেন লাস্টেরটা আল্লাহি, একরকম। আল্লাহ। বাকিগুলা আল্লাহ আল্লাহ। আচ্ছা, পেশ আর জবরটা কোথায় বলছিলাম আমি? ভাই হায়ের হাত উপরে, হা, বলছিলাম হায়ের উপরে বলছিলেন, হায়ের উপরে। বলছিলাম না? আচ্ছা, এটা তাহলে আমার একটু ভুল হয়েছে। এটা আসলে হবে হচ্ছে আগের হরফটাতে, ঠিক আছে, আগের হরফটাতে। হ্যাঁ, আমরা একটু যেটা শিখছিলাম ওটা মাথা থেকে ফেলে দিই। এটা হবে আগের হরফে, যেমন এখানে ফাতাহাল্লাহু, এখানে পেশ আর জবরের যে কনসেপ্টটা বলছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে এখন হায়ের উপর থেকে নিয়ে আমরা ওই আগের হরফটার উপর নিয়ে আসবো, ঠিক আছে। আগের হরফে যদি জবর আর পেশ থাকে দেন এটা অ উচ্চারণ হবে। আগের হরফে যদি জের থাকে তখন লা উচ্চারণ হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। হুম। সবাই সবাই বুঝছি? ক্লিয়ার করে দিবেন আরেকবার প্লিজ। একটু পরে একটু বলে দেন তাইলে, মানে পরে। আমি আরেকবার বলতেছি, আমি আরেকবার বলতেছি। ও পেশ তাহলে আর ইজি বললাম। কনসেপ্টটা বলছিলাম ওইটা কিসের উপর বলছিলাম, আসতে হবে হায়ের উপর বলছিলাম না, আল্লাহর হা। জি ভাই। এখন কনসেপ্টটা হায়ের উপর না, বরং আল্লাহ পুরো শব্দটার আগের যে হরফটা ওইটার উপরে আসবে, ঠিক আছে। এ উনি আজকে আমার স্টুডেন্ট তো শিখে আসছি বেটা এটা। সমস্যা নাই, ওকে বলবি আর কি। আচ্ছা ঠিক আছে। সমস্যা না, এটা হঠাৎ মাথা থেকে ছুটে গেছে, এমনি পড়ার সময় আমার অটোমেটিক এটা আসে। ভাই আগের ওই হরফ একটু বুঝাই দেন না ভাই। ভাই ভাই সেকেন্ড বুঝেন। লাইনের লাস্টের যেটা, হ্যাঁ ওটা যেমন আগে ছিল ইয়া নাসরুল্লাহি, এখন কি নাসরুল্লাহি হবে? হ্যাঁ হ্যাঁ, নাসরুল্লাহ, নাসরুল্লাহি হবে, নাসরুল্লাহি, ঠিক আছে, আচ্ছা, এক্স্যাক্টলি। জি জি। যেমন এটা দুনিল্লাহি, এটা হবে দুনিল্লাহি, কেন হবে? কারণ নুনের নিচে জের আছে। মানে এতক্ষণ আমরা আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহর হায়ের উপর যদি জেদ থাকতো তাহলে আমরা আল্লাহ উচ্চারণ করতাম, কিন্তু এখন বলতেছি হা না, হায়ের কথা আমরা ভুলে যাই, হা যেমন আছে যেটা ইচ্ছা সেটা থাকুক। কনসেপ্টটা আল্লাহ শব্দের আগের হরফটার উপর হবে। আগের হরফটার উপর যদি পেশ থাকে এবং জবর থাকে তাহলে আমরা উচ্চারণ করব আল্লাহ, যেমন এটা দুন আল্লাহ, দুনুল্লাহ। কিন্তু যদি জের থাকে দুনিল্লাহ, বুঝা গেছে? ইমাম ভাই বুঝছেন? ভাই যে থাকলে হচ্ছে দুনিল্লাহি, হ্যাঁ, ইয়া দুনিল্লাহ জেড যে, থাকলে হ্যাঁ 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 দুনিল্লাহি, আর হ্যাঁ হ্যাঁ, যদি জবর থাকে দুনিল্লাহু, না 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 না, জবরটা কোথায় থাকবে? নুনের উপরে নুনের উপর, তখন দুন আল্লাহু হবে, দুন আল্লাহি হবে। দুনাল্লাহি। আর যদি হ্যাঁ হ্যাঁ, নুনের উপর পেশ থাকে দুনুল্লাহি। দুনিল্লাহি, ঠিক আছে। মানে এটা হচ্ছে দেখি, এটা শুধু দেখি। জেড থাকলে লা হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু জের থাকলে লাভ হবে, যেমন এটা দেখি, এই যে এটা আরদুল্লাহি, এটার উচ্চারণ হবে কি আরদুল্লাহি, আরদুল্লাহি। আরদুল্লাহি, হ্যাঁ, আরদুল্লাহি, নিচেরটা নিচেরটা যেরকম যিকরিল্লাহি হবে, যিকরিল্লাহি, যিকরিল্লাহি। বিসমিল্লাহি, হ্যাঁ, লা তো ল, যে হ্যাঁ থাকলে হ্যাঁ। লা হবে, যে আর জবর আর পেশ থাকলে যেটাকে যা ইচ্ছা তা থাকুক ল হবে। আচ্ছা, একটা মনে রাখেন, জের থাকলে লা হবে, আর জের না থেকে যদি পেশ থাকুক জবর থাকুক যা থাকুক, জের ছাড়া যেটা থাকবে ল ওটার জন্য হবে। ল হবে। তো ওই যে আতিক একটা জাযাকাল্লাহ। প্রশ্ন করছিল, আমার মনে হয় এখানে তাহলে কনসেপ্টটাতে একটু প্যাচ লাগছিল আর কি। হ্যাঁ ভাই, আতিক, এটাই আমি মানে যেভাবে বলছিলেন ওইভাবে মিলে নাই আর কি, আমি যে শুনলাম যেটাতে এবার বুঝতে মনে হয় পারছি। মিলবে আর কি, আশা করি। হ্যাঁ, মিলবে মিলবে, এবার মিলবে ইনশাল্লাহ, এবার ইনশাল্লাহ মিলবে। বিসমিল্লাহি। হ্যাঁ, সো সো আশা করি জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এটা আসলে উপরে লেখা, আমি আমি হচ্ছে মাথা থেকে করতেছিলাম তো জিনিসটা আমার খেয়াল ছুটে গেছে, কিন্তু পড়ার সময় হঠাৎ আমার মনে হলো কি রে, উচ্চারণ মানে আমি পড়ার সময় ঠিক করতেছিলাম বাট এক্সপ্লেন করার সময় একটু ভুল এক্সপ্লেন করে ফেলছি। এখানেও লেখা আছে, অলরেডি লেখাই আছে এটা, এটা এটা দেখলেও হয়ে যায়। ইফ এ ফাথা or dhamma appears before the word Allah, then the word Allah will be recited full mouth, otherwise it will be recited empty mouth, ঠিক আছে। বিফোর দ্য ওয়ার্ড আল্লাহ, বিফোর দ্য ওয়ার্ড আল্লাহ। তো আশা করি আমরা ক্লিয়ার করছি। তো এখন আমরা যেটা করব, আলহামদুলিল্লাহ সবার বাসায় কি কোরআন আছে? না জি ভাই, আছে হ্যাঁ আছে। আলহামদুলিল্লাহ। না ভাই। আচ্ছা, মেসে তো সবার ভাই। বাসায়। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে স্ক্রিন থেকে আমি একটা কোরআনের মুসহাফ রেডি করতেছি। ভাই আপনি একটা কোরআন সাজেস্ট করতে পারবেন যেটা মনে করেন এভাবে সুন্দরভাবে সব লেখা আছে, মানে আমাদের জন্য সহজ
কোরআন, হাফিজি কোরআন, নুরানি হাফিজি কোরআন কতগুলো আছে ওগুলো একটা নিয়ে নিবেন। আচ্ছা। অর্থ সহ দেয়া আচ্ছা, আছে ওরকম, কোনটা ভালো হবে? অর্থসহ, অর্থসহ আমি একটা পড়তেছি এখন, এটা আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করছে, আলহামদুলিল্লাহ, এটা মানে এত অসাধারণ। And এটা সাজেস্ট করা ঠিক হবে কিনা আমি বুঝতেছি না, কারণ এটা আমি পুরোটা পড়ি নাই, আমি স্টিল পড়তেছি। সেটা হচ্ছে আল কুরআন সহজ ভাবানুবাদ, শাইখ হাসান মাহফুজ। মানে অসাধারণ একটা অনুবাদ লাগতেছে আমার কাছে। আমি এটা ছবি দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি ভাই ছবিটা দিয়ে দিন। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি, কোরআন.কম একটা ওয়েবসাইট আছে, অসাধারণ একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা থেকে আমরা কিছু হেল্প নিতে পারি কিনা আমরা একটু দেখি। এই থেকে শুরু, এই যে আল ফাতিহা। আচ্ছা, ও না, এখানে হচ্ছে হাফিজি কোরআনটা নেই। না, এটা তো পড়া যাবে না। এই চিহ্নগুলো আর কি ভিন্ন, আমরা যেভাবে পড়ছি একটু ভিন্ন। না, আমরা আমরা যেটা পড়ছি আমরা হচ্ছে হাফিজি কোরআনের যেটা, ওটাতে হচ্ছে অনেক ইজিলি জিনিসগুলা দেওয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, কোরআন কার কাছে নাই এটা একটু বলি তো, বাসায় কার কোরআন নাই? ভাই আমার কাছে ভাই ভাই আমার কাছে নাই। মেসে তো ভাই, কে? সৌধ মেসে রাখা। আর, মোবাইলে তো আছে এই ভাই, কাউসার। মোবাইলে। আচ্ছা, মোবাইলে আছে, মোবাইলে আছে। মোবাইলে থাকলে মোবাইলটা হ্যাঁ বের করি। হ্যাঁ, কোরআন মোবাইলে। মোবাইলে আছে, এটা বের করি। হ্যাঁ, সমস্যা নেই ভাই, আমি ব্যবস্থা করতেছি। সবাই কোরআনটা হাতে নি। সূরা ফাতিহা বের করি, সূরা ফাতিহা। ভাই আপনি স্ক্রিন দেখাবেন না? আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে আমার স্ক্রিনটা, আমার মোবাইলের স্ক্রিনটা দেখাচ্ছি, ওয়েট, একটু ওয়েট। মোবাইলের মধ্যে আমার কোরআনটা আছে, আমি মোবাইল থেকেই পড়বো। আর যাদের কোরআন আছে তারা কোরআন হাতে নিতে পারি আর কি, যাদের নাই তারা হচ্ছে আমরা আমার স্ক্রিনটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতেছি আমার। জি, স্ক্রিন দেখতেছি। ওকে, জি ভাই। আমরা শুরু করি একদম। একদম প্রথম, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটু পড়ি তো, ইমাম ভাই পড়ি, কি লেখা আছে পড়েন। বিসমিল্লাহি রহ পড়েন। বিসমিল্লাহি রহ আর রহ আর রহমানি না না, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে কেন যাচ্ছে না বিসমিল্লাহির এর উপর? রহমানির না সরি বিসমিল্লাহির তাহলে রহমানির রহিম। রহিম, এখানে দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহর পর আলিফ আর লাম আছে, কিন্তু এই আলিফ আর লামের মধ্যে কোনো উপরে কোনো হরফ নাই, চিহ্ন নাই, কিচ্ছু নাই, তো এটাকে আমরা গুনবোই না। আমরা সরাসরি রতে চলে যাব, আমরা মনে করি যে এটা দেখবোই না আমরা, আমরা না দেখে হচ্ছে রতে চলে যাব। তাহলে র এর উপর যেহেতু তাসদিদ আছে, আমিন। তাহলে রকে দুইবার পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে আনমিউট করে বলি। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। 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 ওকে, রহিম। এরপর এরপর আমরা আয়াতটা ভাই একটু পড়ি। হাতে টান দিতেছি ভাই, হ্যাঁ, কি বলেন? আমরা যে হাতে টান দিতেছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 আর উপর হ্যাঁ, তো হাত টান তুলছি না? এদিকে। ইয়া ইয়া আছে ভাই, না, পরে ইয়া আছে, ইয়ার ইয়া জের। পেশ। বন্ধু, বন্ধু, ভাই, বন্ধুর কথা চিন্তা করেন, ভুলে গেছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ই বন্ধুকে, ই সাউন্ড, জেড। আচ্ছা, সৌধ, প্রথম আয়াতটা পড়ি। আলহামদুলিল্লাহির আলহামদুলিল্লাহ। রাব্বির ও আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। আলামিন। আমরা হচ্ছে দেখো এখানে আছে কি আমিন পড়তেছি আমরা, না কিন্তু আছে কি আলামিন না। তো এটা একটু মাথায় রাখি, আরো ক্লিয়ার করে দিব। যখনই একটা আয়াত শেষ হবে, এরকম গোল একটা সাইন থাকবে, এই সাইনটা হচ্ছে আয়াতটা শেষ হয়ে গেছে। তখন লাস্টের যে হরফটা, লাস্টের হরফটা
আমাদের যদি জবর থাকে আমরা ওখানে জোর করে হসন্ত বানাই দিব, পেশ থাকলে জোর করে হসন্ত বানাই দিব, জের থাকলে জোর করে হসন্ত বানাই দিব। ঠিক আছে? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝা গেছে? জি ভাই। ওকে, আল্লাহ। ওকে। আচ্ছা, এরপর লাইনটা পড়বে হচ্ছে ফাহিম। ফাহিম, আচ্ছা। হ্যাঁ। দেখ, এখানে একটা জিনিস খেয়াল কর, মানে এখানে শুরুটাই হয়েছে র এর উপর তাসদিদ আর জবর থেকে, তাই না? ওর। হ্যাঁ। এখন র এর উপর রকে তো আমার দুইবার উচ্চারণ করতে হবে, ওকে এখন আমি কিভাবে দুইবার উচ্চারণ করব? রকে দুইবার উচ্চারণ করতে রহমান। হলে আগে একটা কিছু লাগবে, তাই না? তো হ্যাঁ। যেহেতু ও। আগে কোথাও হরফ মানে জবরজের কিছু দেয় নাই, এরকম যখন জবরজের কিছু থাকবে না এবং একটা আলিফ থাকবে, আমরা হচ্ছে বাই ডিফল্ট আলিফটার উপর একটা জবর দিয়ে উচ্চারণটা করে নিব, কারণ আমাদের উচ্চারণটা করতে হবে, আচ্ছা আচ্ছা, তাই না? বুঝতে পারছি। রকে তো হ্যাঁ, আমি একবার উচ্চারণ, দুইবার তো একসাথে করতে পারবো না, মানে শুধু রকে র র এভাবে তো বলতে পারবো না, আমাকে কোন একটার সাথে বুঝছি মিলাই পড়তে হবে, একটার সাথে মিলাবো, যেহেতু আলিফ আছে আলিফের উপর আমাদের কাছে জবর আছে, জবরের পাওয়ারটা খাটায় আর রহমানির রহিম বুঝছি। করে ফেলি তো। আচ্ছা। আর রহমানির রহিম। হ্যাঁ, রহিমি আছে, কিন্তু কেন রহিম বললাম? এটা আয়াত শেষ তো? আয়াত শেষ, এক্স্যাক্টলি, আয়াত যদি শেষ হয় জবর জের পেশ যাই থাকুক আমরা এটাকে জোর করে হ্যাঁ। হসন্ত বানাই দিব। ওকে, অনেক ভাই, রাসেল এখানে একটা কথা বলতাম। বলেন ভাই। ঠিক আছে, সেটা হচ্ছে যে আর মা নির, নির বলতে এখানে তো মা নির বলে আবার রহিম, তাহলে হ্যাঁ, র তিনবার উচ্চারণ হয়ে যাচ্ছে না? না না, কেমনে তিনবার উচ্চারণ হচ্ছে? নীর বলছেন একবার, আবার রহিম হ্যাঁ। দুইবার, র দুইবার হচ্ছে, তিনবার কোথায় হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর রাসেল তৃতীয় একটা, মা বলো বলো। রাসেল নাই? তাহলে ইয়া বলো, আতিক বলো, আতিক বলো। মালিক ইয়াউমিদ্দিন। ভেরি গুড, ভেরি গুড। সৌধ, সৌধ এরপর একটা বলো। إياك نعبد وإياك نستعين। কানা আবুদুতে টান দিছো কেন? সরি ভাই। إياك نعبد وإياك نستعين। হ্যাঁ, এখন আমরা হচ্ছে একসাথে মিলাই পড়তে যাওয়ার সময় অনেক সময় ওই দমটা ধরে রাখার জন্য টেনে ফেলি আর কি, এটা কিন্তু করা যাবে না, দরকার হইলে একটু পজ দিব আমরা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ, নিঃশ্বাসটা ছাড়বো না, বাট ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, বুঝা গেছে? সো জি ভাই। শান্ত শান্ত একটা পড়বি। اهدنا الصراط المستقيم। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভেরি গুড। এরপর কে আছে? কাউসার। صراط صراط الذين آمنوا না, দেখে পড়ো, দেখে পড়ো। وآمنوا। সিরাতাল্লাযিনা, এরপর কি কি আছে, হরফ কি কি আছে? صراط আলিফ, الذين। আলিফ নুন আইন মিম, জি ভাই। কি হবে এটা? أنعمت একটা একটা পড়ো। আন আমতা, ইয়েস, আন আমতা, এরপর عليهم আলাইহিম, ভেরি গুড। এবার একসাথে পুরোটা পড়ো তো। صراط الذين أنعمت عليهم। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো কাউসার এটা হয়ে গেছে, এরপর পড়বে হচ্ছে, কে পড়বে কে পড়বে, ইয়া পড়ো, ইমাম ইমাম ভাই পড়েন, ইমাম ভাই। গয় গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
ولا الضالين মাশাল্লাহ, মাশাল্লাহ. আবার পড়েন, আবার পড়েন. غير المغضوب عليهم ولا ولا الضالين দয়ের উপর ভাই বড় ভাই যে আছে একে একটু সম্মান টম্মান দেন না. ভাই বড় ভাই তো দশের উপর না আমি বলি ভাই একটু ইয়েটা আপনার ইয়েটা দিয়ে দেখা যান তো বড় ভাই এটা না চার আলিফ খান এটা না আপনার দাঁড়ান দেখাইতেছি আপনাকে. আহ এই যে এটা দেখতেছেন, হ্যাঁ 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 দেখতেছেন? দেখতেছি। তো হ্যাঁ এটা হ্যাঁ কিসের হ্যাঁ উপর আছে? দদের দশ উপর সাথে আছে তো আছে. তো কি হবে, একটু আগে তো আমরা প্র্যাকটিস করলাম এটা. ولا দল্লা এটা প্র্যাকটিস করলাম না, এটা তো الضالين দলিন. ওকে, সো আমি এখন সবাইকে বলবো, সবাই একসাথে মাইক্রোফোন আনমিউট করে একদম বিসমিল্লাহ থেকে দলিন পর্যন্ত দেখে দেখে আমরা একটু পড়বো একসাথে সবাই. ভাই একটু উপরে উঠায়েন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম রহমানির রহিম মালিকি মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa إياك iyyaka نعبد nasta'in وإياك نستعين اهدنا 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 الصراط الصراط المستقيم إياك صراط نستعين الذين أنعمت صراط عليهم الذين غير المغضوب المغضوب عليهم عليهم ولا غير الضالين المغضوب عليهم المستقيم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আলাইহিম। الضالين মাশাল্লাহ, মাশাল্লাহ. তো সূরা ফাতিহা আমরা আমরা এখন এক্স্যাক্টলি আমাদের এতদিন সূরা ফাতিহা পড়তে কোনো ভুল হইতো কিনা, বা আমরা কোনো ভুল করে ফেলছি কিনা, ওইটা আমরা এখন থেকে বুঝে ফেলতে পারতেছি. কিভাবে আমরা কোরআন থেকে সূরা ফাতিহাটা এভাবে পড়ে ফেলবো, পড়ে যদি ভুল থাকে আমাদের পড়ার মধ্যে আমরা এভাবে এখন শুদ্ধ করে নিব. এখন পারা যাবে না এভাবে করে শুদ্ধ করে নিতে? হ্যাঁ জি ভাই। জি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ. তো এরকম আমাদের যে 11টা সূরা লাস্টের আমরা যেগুলো মোটামুটি মুখস্থ করছি ছোটবেলায়, ওই প্রত্যেকটা সূরা আমাদের কাজ থাকবে ওগুলো পড়ে যাওয়া. আর আম্মু এদিক দিয়ে বলতেছে আমাকে শিখাইছস, ওদেরকে এভাবে শিখাচ্ছস. আচ্ছা, তো তো আমাদের কাজ থাকবে কি, প্রত্যেকটা যে 11টা সূরা ছিল ওগুলো কোরআন থেকে দেখে দেখে আমরা তো এখন পেরে গেছি, আমরা এখন বুঝে গেছি, আমরা পড়বো, আমরা যে বেসিক গুলো আমরা শিখছি ওগুলো জাস্ট অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে করে পড়বো ইনশাল্লাহ. ওকে, সো আমি এখন এর পরের পৃষ্ঠাতে যাচ্ছি. সূরা বাকারাটা আমরা একটু পড়বো. হ্যাঁ, এতক্ষণ তো জানা একটা কিছু পড়ছে, একদম অজানা একটা কোরআন থেকে আমরা পড়ছি, আমরা হয়তো ওভাবে পড়তে পারতাম না শুদ্ধভাবে. তো শুরু করি আমরা. আহ প্রথমে ইয়া বলবে, এই যে শান্ত বলবে, শান্ত ভাই প্রথম প্রথম আয়াতটা পেজটা পড়. আপনাদের মুখস্থই থাকে, অন্য একটা পেজ মিলে আর কি হয়তো আমার মনে হয়। বুঝিনি, কথা বুঝিনি. সূরা বাকারার প্রথম কিছু অংশ অনেকের মুখস্থই থাকে আর কি। তো অন্য কোনো আরো দুই এক পেজ পরে নিলে মনে হয় বেটার হবে। জানা জিনিস পড়তে আর কি ভিতর থেকে জিনিসটা চলে আসে। ওকে, আচ্ছা তাহলে আমরা আরেকটা পেজে ঠিক যাই. বলছো সঠিক। আচ্ছা আমরা এখানে যাই তাহলে. এই যে এইটাতে প্রথম প্রথম লাইনটা আমরা পড়ি, শান্ত পড়ি. وإذ قال ربك للملائكة إني جعيل في في الأرض خالق خالق خالقة আচ্ছা, আহ, قالوا এখানে শান্তর যে ভুলগুলো হয়েছে সেটা আহ আমি একটু পড়ি, সবাই শুনি. كيف ওয়াইদ
ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতা। ঠিক আছে, খলিফাতা। আমরা বলছিলাম কি, আয়াত যখন শেষ হবে তখন আমাদেরকে হচ্ছে জবর জের পেশ যাই থাকবে আমাদেরকে কি করে ফেলতে হবে, হসন্তর্বত উচ্চারণ করতে হবে। কিন্তু জবর জের পেশ না থেকে যদি দুই জবর থাকে এটার মতো, তখন আমাদেরকে একটা জবর ফেলে দিতে হবে। ঠিক আছে, জবর জের পেশ থাকলে ওগুলোকে পুরোটা আমরা ফেলে দিব। যখন দুই জবর থাকবে তখন একটা জবর ফেলে দিব। একটা জবর ফেলে দেওয়ার পর যে উচ্চারণটা হবে ওটা হয়ে যাবে যে আমাদের হচ্ছে একটু টেনে পড়ে ফেলবো, খলিফাতা, খলিফাতা। ঠিক আছে, খলিফাতা এগুলো পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো এত আলাদা করে মুখস্থ করতে হবে না। জাস্ট সামনে আসছে আমি বলে দিছি। তো আমি পুরোটা আরেকবার করতেছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতা। ঠিক আছে, বা আরেকটা জিনিস এখানে বলা যায়, খলিফা, খলিফা যখন আমাদের লাস্টে, আচ্ছা এগুলো পরে আসবে, আমরা আপাতত খলিফাতা পড়ি, আমি পরে এগুলো ক্লিয়ার করে দিব। খলিফাতান পড়ি, খলিফাতানি পড়ি আপাতত, কোনো সমস্যা নেই। তো আমি ফাহিমকে একটু বলবো রিডিং করতে, কোনটা ভাই থেকে? খলিফাতানি পড়বো কোনো। খলিফাতানের পরে এটা ধরবেন না, কফ এটা। আচ্ছা এটা পরে আমরা হচ্ছে একটু একটু করে পড়ি। ফাহিম, তারপর থেকে? না না, এই খলিফাতান পর্যন্ত পর, প্রথম থেকে। আচ্ছা। وإذ قال ربك للملائكة إني লিল মালাইকাতি। إني جاعل في الأرض خل- خليفة মাশাআল্লাহ, খলিফাতান, ফাতানি পর, আমি পরে এক্সপ্লেইন করে দিব। আচ্ছা। এরপর হচ্ছে আতিক পড়বে, আতিক। وإذ وإذ قال ربك للملائكة إني إني جاعل في في الأرض خليفة খলিফাতা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে আমাদের লিঙ্কটা শেষ হচ্ছে এখন আমরা কি আরেকটা লিঙ্কে ঢুকবো নাকি আজকে এখানে শেষ করব? ভাই আজকে শেষ করেন, একটা হয়ে গেছে মোটামুটি। একটা হোমওয়ার্ক দিয়ে দেও, অনিক। আচ্ছা তাহলে হোমওয়ার্ক হচ্ছে সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা আমরা কয়েকবার পড়ে পড়ে আসবো।